হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো এখন তো নতুন জায়গায়, তো নতুন লুক, কেমন লাগছে এই নতুন লুক তোমাদের অবশ্যই জানিও। তো আজকে আমাদের ফিরানি, তো আজকে আমরা ফিরানিতে যাব। তো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এই দেখো আমার সানটান কাম। তো এখন আমি বাবা মাকে প্রণামীগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছিলাম। বাড়িতে থাকতো এইসব জিনিস নিয়ে এলে বাবা সবার প্রথমে আমাকেই ধরিয়ে দিত। তার এখানেও দেখো এই বাবাও তাই করেছে, গরম গরম নিয়ে এসেছে এই নিমকি। আর এদিকে আমার বরমশাই দেখো বলছে আমাকে আজকে পনির পকোড়া খাওয়াবে। তো এখানে সমস্ত কিছু রেডি করে এই দেখো পনির ফ্রাই রেডি। তারপর আমরা রেডি হয়ে গেছিলাম আজকে যেহেতু আমাদের দিরাগমনে যাওয়ার, তো তার জন্য টাটা। চাদরটা ঢুকাইছিলাম। বিয়ের পর প্রথমবার বাড়িতে যাচ্ছি, তো খুব আনন্দ হচ্ছিল। আর এই যখন মানে চেনা রাস্তাগুলো যত আরও বাড়ির দিকে এগোচ্ছিলাম ততই যেন মানে মনের যে আনন্দের সীমানা সেটা আরোই বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিলো কখন গিয়ে বাবা মায়ের ভাইয়ের সাথে দেখা হবে। এই দেখো চলেও এসেছি বাড়িতে, আর মা সমস্ত কিছু রেডি করে আমাদেরকে এখন এটা বরণ করে নিচ্ছে। বরণ নয় মানে আশীর্বাদ দেবে, ধানদ্রব্য দেবে। চলে এসেছি বাড়িতে, বললে বললে এদিকে আমাদের সাথে দেখা করার জন্য সখী চলে এসেছিল বাড়িতে, আর আমাদেরকে বলছিল তোদের দুজনকে জোরে বসি আজকে, একদম দুজনকে লক্ষ্মীনারায়ণ রাখছে। আর ইনিকে দেখো নারায়ণ বলাতে পোজ দিয়ে বসে পড়েছে। তারপরে আমি বলছিলাম তাহলে লক্ষ্মী তো পায়ে টেপে মানে পায়ে বসে, তাহলে আমি পায়ে বসি। তারপর একটু মজা ঠাট্টা এসবই হচ্ছিল। এই দেখো সখী, অনেকদিন পর সখীর সাথেও দেখা। আর ওদের দাদা আর বোনের খুনসুটি তো চলতেই থাকে। তারপর বাড়ির যারা আছে ঠাকুমা আরও কাকিমণিরা সবাই আমাদের সাথে দেখা করার জন্য এসেছিল। তো এখানে এসে মানে বসে সবাই মিলে গল্প করছিলাম। 2-4-5 বছর পর পর ছেলে মেয়েদের সামনে জেট তারপর ও আমার বাবা মা ভাইয়ের জন্য যে সমস্ত মানে বাবা মায়ের জন্য প্রণামী সেইগুলো দিচ্ছিল।
তারপর রাতে খাওয়া দাওয়া শেষে এখন আমি আর ভাই মিলে বসেছিলাম গিফট আনবক্সিং করতে। মানে বিয়েতে আমরা যে গিফটগুলো পেয়েছিলাম এইগুলো ওরা আমার জন্য রেখে দিয়েছিল, কেউ একটা গিফটও খুলে দেখেনি। তো আমি আসার পর আজকে রাতে এগুলো নিয়ে বসেছি। তো এইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কিছুটা ভিডিও ক্লিপস। চলো তোমাদের সাথে গিফট শেয়ার করি। কালকে তো গিফট আনবক্সিং হলো এখানে, তো এখানে অনেক কিছু আছে। তো বেশিরভাগ গিফটই আমি ভালো ভালো গিফটই পেয়েছি, ওই দু একটা তো থাকেই ওরকম, তো বেশিরভাগই ভালো আছে। এইগুলো মানে এইগুলো আমরা ইউজ করতে পারবো এরকম। আর এখানে দেখো এটা পরের দিন সকালবেলা, তো দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন পরের দিনের বিকেলবেলা রেডি হয়ে চলে এসেছিলাম কাকু কাকিমুনির বাড়িতে। এই যারা তোমরা আমরা রেগুলার ব্লগ দেখো তারা তো বুঝতেই পারছো। তো তাদেরকেও মানে কাকু কাকিমুনিকেও প্রণাম জানাতে এসেছিলাম, আর সখীর সাথেও দেখা করতে এসেছিলাম। বলো ফাইনালি বিয়ে করে কেমন লাগছে? হুম, তোমার মাথার উপরে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ দিচ্ছে। দিদি তোর বল, মানে আমার ব্লগের ভিউয়ার্সদের বল। ওই জন্যই তো আমি বিয়ে করেছি। চিত্ত যেটা ভয় শূন্য উচ্চতা ছিল। সখী তোর বিয়ে করে কেমন লাগছে ভিউয়ার্সদের বল। গলা শুকায় জল খাবি? তো দেখো পুরো বিয়েটাতে একবারও আমি অন ক্যামেরা একটাও কথা বলার সুযোগ পাইনি। দু একটাতে হয়তো আছে এরকম ভিডিও ক্লিপস। তুমি লুকাচ্ছ কেন, মুখটা দেখাও। তো এই যে দাদা এই যে সেই দাদা, আমার দাদা, সে এখন থেকে জিজু, যদিও জিজু না, মানে এখন থেকে রিলেশনে জিজু। তো দাজু মানে দাদারটা আর জিজু দাজু। তো দিদিরা এসেছে, দাদা আর দিদি একসাথে, তো কি মিষ্টি লাগছে তোমরা দেখে নাও। হয়ে গেলাম তো জিজুর বউ কি, তো একটু দেখো কি মিষ্টি লাগছে। এখন চলে এসেছি বাড়িতে, চলো ফ্রেশ হয়ে নিই। তারপর দেখো বাড়িতে এসে চেঞ্জ করে আবারও রেডি হয়ে নিয়েছি, মানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আজকে রাতে খাওয়া দাওয়া আছে, মানে সবাইকে খাওয়াবে। ওই যে জামাইয়ের যেটা খাওয়ানো বলে, আজকে ওই খাওয়াচ্ছিল বাড়ির সবাইকে। তো একটা দায়িত্ব নিয়ে মনে হচ্ছিল যে আজকে ব্যাপারটা। তো দেখো এখানে বাড়ির সবাই বসে পড়েছে খেতে, তো এখানে বাবা মাও বসে পড়েছে, আর আমাদেরকেও বলছিল বারবার করে বসার জন্য। আমরা সবার শেষে আমি ও আর ভাই গিয়েছিলাম, কারণ সবার খাওয়া দাওয়ার পরেই আমরা গিয়েছিলাম। তো প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে হয়েছিল, সবাই সেটা বলছিল। আর পুরো বিয়েতে সবাই খুব ভালোভাবে এনজয় করেছে, প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দরভাবে কাটিয়েছে, এটা শুনে খুব ভালো লাগছিল। তো সবাইকে অনেক থ্যাংক ইউ, কারণ সবাই মিলে আনন্দ করলে তবেই বিয়ের মতো শুভ অনুষ্ঠানটা কিন্তু খুব ভালোভাবে যায়। আর এই বাবা মার কথা তো যাদের কথা বললি না, এদের অক্লান্ত পরিশ্রম, মানে খুব সুন্দরভাবে সমস্তটা কিছু হয়েছে এদের জন্যই। আর ভাই, মানে যাকে ভাইয়ের থেকে দাদা বললেই বেশি মানায়, কারণ এতটা দায়িত্ব নিয়ে সব কিছু করেছে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত। এভাবেই থাকিস ভাই। আর চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। এইভাবে আমাদের বিয়ের দিরাগমনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকেরও আছে একটা পার্ট, তো তোমরা অবশ্যই দেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, ভালো থেকো।